আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে রাতে রান্না করার জন্য চলে আসলাম। এখানে চালের খুদ আর মুগ ডাল একসাথে ধুয়ে রেখেছি। আর এখানে কিছু আলু চিকন চিকন করে কেটে রেখেছি, সাথে পেঁয়াজ, তেজপাতা আর কাঁচামরিচ। এখানে আমি আজকে বুনার খিচুড়ি রান্না করে নিব। আমি একটু আজকে অন্যভাবে বুনার খিচুড়িটা রান্না করবো। আমার আজকে এইভাবে হঠাৎ খেতে ইচ্ছা করতেছে একটু আলু দিয়ে, তাই আমি চটপট সব কিছু রেডি করে রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন একটু শুকনো মরিচটা ছিঁড়ে দিব। মন চাচ্ছে যে একটু এইভাবে খিচুড়ি রান্না করে ভর্তা দিয়ে ডিম ভেজে আর আচার দিয়ে খেতে, তাই চলে আসলাম রান্না করতে। শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিব। আমি 2 থেকে 3 মিনিট তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন অল্প করে আদা রসুনের বাটা দিয়ে দিব। দিব একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আর কিছু দিব না। মশলাটা 2 থেকে 3 মিনিট একটু কষায় নিব। এখানে আমি ধুয়ে রাখা খুদ আর ডাল দিয়ে দিব। অনেক আমি এখানে খুদ আর ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এর মধ্যে আমি আলু দিব। অনেকে বলতে পারেন যে বুনা খিচুড়ির মধ্যে আমি আলু দিচ্ছি কেন। আজকে আমার এভাবে খেতে ইচ্ছা করতেছে। আমি ভিডিও শুরুতেই বলেছি আজকের খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করবে, এটা বউয়াও বলতে পারেন। আমাদের বিক্রমপুরে এভাবেই বউয়া রান্না করে। আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি, এতটুকুই বেশি দিয়েছি। বউয়া কিবা বুনা খিচুড়ি যেটাই বলেন, আমার আজকে এভাবে খেতে ইচ্ছা করতেছে। আর বউয়াটা রান্না করলে এখানে আমি হলুদের গুঁড়া দিতাম না। এখানে জাস্ট আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। আজকে রাতের বেলা ডিম ভাজবো, সাথে আচার আর শুটকি ভর্তা আছে, আর ডিম ভাজবো। এটা দিয়ে আজকে খাবো গরম গরম। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি 10 মিনিট চুলাটা অল্প আঁচে রেখে দিব। এই যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এখানে তেল বসিয়েছি গরম করার জন্য, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিব। সাফনের আব্বু অফিস থেকে চলে আসছে। এখন গরম গরম ডিমটা ভেজে নিব। আমি আগে সবকিছু কেটে রেখেছি। পেঁয়াজটার কাঁচামরিচটা ভালো করে ডলে নরম করে নিয়েছি। এখন ডিমটা ভেঙে দিয়ে দিব।
ডিমটা ভাঙতে গিয়ে ঠিক করে সুন্দর করে ভাঙতে পারলাম না। ডিমটা ভেজে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ ভর্তা করব। পেঁয়াজ ধনেপাতা দিয়ে কেটে নিয়েছি। আর এখন এই যে শুকনো মরিচ আমি একবারে অনেকগুলো ভেজে রাখি, যখন ভর্তা খেতে ইচ্ছে করে চটপট ভর্তাটা বানিয়ে ফেলতে পারি। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিব লবণ, স্বাদ মতো একটু লবণ দিব। এখানে আমি ডিমটা 4 টুকরা করে নিয়েছি, একবারই ডিমটা আমি ভেজে নিয়েছি। বাম হাতটা উল্টাইতেছি তাই ঠিক করে করতে পারতেছি না। আর এখানে এই যে আমার মরিচ ভর্তাটা, এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব, যতটুকু আছে এতটুকু দিয়ে দিব, বেশি নাই তেল। আজকে রাতে আমাদের গরম গরম বউয়া, সাথে ডিম ভেজেছি আর এখানে ধনেপাতা পেঁয়াজ ভর্তা করেছি। এখানে শুটকি ভর্তা আছে আর এখানে যে আমের আচার, এটা আমার বানানো আমের আচার। এটা আজকে আমাদের রাতের খাবার, এখন গরম গরম খেয়ে নিব। আর ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।